আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই যে ভিডিওটা, এটা বেশ কিছুদিন আগের। ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে দেই। আর আজকে যেহেতু আমি ভিডিও রিলেটিভ কোনো কথা বলবো না, সেজন্য চিন্তা করলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যায়। আপনারা হয়তো ভিডিওর টাইটেল দেখে একটু অবাকই হয়েছেন, তাই না? এতদিন আপনাদের সাথে আমার অনেক দুঃখের কাহিনী শেয়ার করেছি, দুঃখের কথা শেয়ার করেছি। এতদিন আপনাদের অনেক কথা বলেছি আমার চ্যানেল নিয়ে, আমার চ্যানেলের এই সমস্যা ওই সমস্যা, আমার চ্যানেলের তেমন একটা গ্রো নাই, অনেক কথাই বলছি। আমি কি এতদিন মিথ্যা কথা বলেছি? ইউটিউব থেকে আমি কত টাকা পাই, প্রতি মাসে কত টাকা আসে, আর ইউটিউবের টাকা দিয়ে আমি কি করি, আর আমার হাজব্যান্ড খান সাহেব, তার টাকাগুলো কোথায় যায়? ভিডিও শেষ পর্যন্ত থাকলে অবশ্যই সবগুলো প্রশ্নের উত্তর পাবেন। শুরুতে কিছু কথা বলি আপনাদের, যে কথাগুলো আপনাদের জানা দরকার। আপনারা তো আমার বাড়িটা দেখেছেন, বাড়িটা গ্রাম অঞ্চলে, খুবই সুন্দর একটা বাসা, সবাই পছন্দ করে, অনেকে আসে আমার বাসায় ঘুরতে। আমার বাসায় কিন্তু ইউনিক ইউনিক জিনিস আছে, যেগুলো আমার নিজের হাতে তৈরি করা। তো এরকম জিনিসগুলো দেখে আমার এক ফ্রেন্ড আমাকে বলল একটা চ্যানেল খুলো ইউটিউবে। প্রায় 4 বছর আগের কথা। আমি তার কথায় তেমন একটা গুরুত্ব দিইনি, কারণ ইউটিউব সম্বন্ধে আমি কিছুই জানতাম না। আমি আগে অনেক আপুদের ভিডিও দেখতাম, কিন্তু নিজে যে চ্যানেল খুলবো ওই ব্যাপারটা আমার মাথায় কখনোই ছিল না, কারণ এসব বিষয়ে আমি খুবই কম বুঝি। এখনও যে বুঝি তাও না, এখনও যে ইউটিউবে কাজ করতেছি একদম সম্পূর্ণভাবে সব কিছু বুঝি তাও না। তো সেজন্য আর চ্যানেলটা খোলার কথা আমি কখনো চিন্তা করি নাই। তো ওইভাবে গেল 6 মাস, 1 বছর চলে গেল। তারপর হুট করে আমি একটা চ্যানেল খুলি। যখন আমি চ্যানেল খুলি তখন চ্যানেল বিষয়ে আমি কিছুই জানতাম না, মানে কিভাবে ভিডিও করতে হয়, কিভাবে ভিডিও এডিট করতে হয়, কিভাবে আপলোড করতে হয়, কিভাবে ভয়েস ওভার করতে হয়, মানে কিছুই আমার জানা নাই। তারপরও আস্তে আস্তে একটু একটু করে শিখতে শিখতে কিন্তু আমি 3 বছর পার করে ফেলেছি। আমার ইউটিউব চ্যানেলের বয়স 3 বছরের উপরে। আমি যখন চ্যানেলটা খুলেছি আমি কিন্তু কাউকে আমার চ্যানেলের ব্যাপারে বলি নাই। আমি কাউকে বলি নাই আমার চ্যানেল আছে, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি চ্যানেল খোলার পর শুধু খান সাহেব আর আমার ছোট 2 বোন, এরাই জানতো। যে আমাকে চ্যানেল খোলার জন্য সাজেশন দিয়েছে তাকেও কিন্তু আমি জানাইনি আমি একটা চ্যানেল খুলেছি, এরকমভাবে কখনোই বলা হয় নাই। আসলে কি বলবো, আমার কেমন যেন একটা লজ্জা লজ্জা লাগতো। এখনো কিন্তু তাই হয়, সবার সামনে আমি ভিডিও করতে পারি না, কেমন যেন একটা লজ্জা লাগে। আপনাদের সাথে এরকম হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত বছর যাবত আমি ভিডিও করতেছি, এখনো সেই লজ্জাটা কাটিয়ে উঠতে পারিনি। হয়তো সেজন্যই আমার চ্যানেলের কোনো গ্রো নাই। তো যাই হোক, আজকে ব্যর্থতার গল্প নাই করি, কিভাবে সফল হইলাম সেই গল্পই করি। শুনতে থাকেন ভিডিও শেষ পর্যন্ত, আশা রাখি ভালো লাগবে। যাই হোক, যেটা বলছিলাম, ধরেন এই যে বাজার করে নিয়ে আসছি, এগুলো এখন ভিডিও করব। এগুলো ভিডিও করার সময় হঠাৎ করে আমার এক প্রতিবেশী চলে আসলো। উনি আমাকে প্রশ্ন করে, এগুলো কেন ভিডিও করতেছো? এরকম অনেকেই প্রশ্ন করে আমি যখন ভিডিও করি। বিশেষ করে আমার বাসায় যে কাজ করে কাকি, উনি তো একদম শুরুর দিকে অনেক প্রশ্ন করতো যে বাজার করে আনছো তাও ভিডিও করতেছো, রান্না করতেছো তাও ভিডিও করতেছো, আবার খাইতেছো তাও ভিডিও করতেছো, কেন করো এগুলো? তো এরকম প্রশ্নের সম্মুখীন কিন্তু হতে হয়। আবার তারাই কিন্তু আমাকে প্রশ্ন করে, এগুলো করে কি পাও তুমি, এগুলো করলে কি তোমাকে টাকা দেয় কিনা, নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হইতে হইতে মানে কি বলবো, কোনো কিছুর উত্তর নাই। আমাকে যদি কেউ প্রশ্ন করে এগুলো দেখালে কি হয়, আমি কিন্তু উত্তর দিতে পারি না। আবার প্রশ্ন করে এগুলো দেখালে কি তোমাকে টাকা দেয়, আমার কাছে কিন্তু কোনো উত্তর নাই। আপনাদের কাছে যদি কোনো উত্তর থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন উত্তরটা। আমি কেন কাজ করতেছি, আমি এখান থেকে কোনো টাকা পাই কিনা, নানান ধরনের প্রশ্ন করে সবাই। যেহেতু অনেক দিন হয়ে গেছে কাজ করতেছি, প্রশ্ন তো করতেই পারে, তাই না? তো যেটা বলছিলাম, রুমের ভেতরে ভিডিও করলে তেমন একটা সমস্যা হয় না। যখন আমি বাইরে গার্ডেনে ভিডিও করি তখন প্রচুর সমস্যা হয়। আশেপাশের পাড়া প্রতিবেশী এসে দাঁড়ায় থাকে। একজন মানুষ যখন দাঁড়ায় থাকে ভিডিও করার সময় তখন কিন্তু খুবই বিরক্ত বোধ হয়, তাই না? যারা আমরা ইউটিউবে কাজ করি তারা তো জানি, তাদের তো সময়ই নাই কোথাও গিয়ে দাঁড়ানোর। বিশেষ করে আমি যখন ভয়েস ওভার করতে বসি তখন যদি কেউ এসে আমার সামনে বসে থাকে তখন খুব বিরক্ত লাগে। আপনাদের এরকম হয় কিনা অবশ্যই জানাবেন। এটা খুবই বিরক্তকর একটা ব্যাপার।
আসলে কি করা উচিত জানেন? এই যে যারা নানান ধরনের প্রশ্ন করে, যারা কাজের সময় বিরক্ত করে, তাদের ধরে ধরে একটা করে চ্যানেল খুলে দেওয়া উচিত, তাই না? তাহলে দেখা যাবে তাদের আর এই ধরনের কথা বলার সুযোগ, সময় কোনো কিছুই থাকবে না। আসলে যেটা আমি বলতে চাচ্ছি আপনাদের, আমাদের গ্রামবাসীর ভাষ্যমতে আমি ইউটিউব থেকে অনেক টাকা পাই। ইউটিউবের টাকা দিয়ে আমার সংসার চলে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইউটিউবের টাকা দিয়েই যেহেতু আমার সংসার চলে, তাহলে খান সাহেব এত কষ্ট করে প্রবাস জীবন কাটাইতেছে কেন? আমরা তো একসাথেই থাকতে পারি। যেহেতু ইউটিউবের টাকায় সংসার চলে, ওনার তো এত কষ্ট করে বিদেশে পড়ে থাকার দরকার নাই, তাই না? ভীষণ খারাপ লাগে, ভীষণ কষ্ট হয়। এখন কি হয়েছে, এখান থেকে চলেও যেতে পারতেছি না, থাকতেও পারতেছি না, মানুষের কথাও সহ্য করতে পারতেছি না। খুব খারাপ একটা পরিস্থিতিতে আছি আর কি। আমি যতটুকু নিজেকে যোগ্য মনে করতাম আগে, এখন ইউটিউবে এসে এত অযোগ্য হয়ে গেছি। ইউটিউবে কাজ করতে করতে নিজেকে একদম ছোট করে ফেলছি। আমার মনে হয় এখানে না আসলেই ভালো হতো। আবার ভাবি, এখানে এখন তো সবাই কাজ করতেছে, যদি কাজ না করতাম তাহলে ভিতরে একটা আফসোস থেকে যেত, হয়তো কাজ করলে এখানে কিছু করতে পারতাম। কাজ করে কিছু একটা হওয়ার আশাই কিন্তু এখানে আসছিলাম। প্রায় বছরখানেক আগে আমার এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিল যে আপনার অবস্থা তো ভালোই আছে, আপনি কেন এখানে কাজ করতেছেন? আসলে এই ধরনের প্রশ্ন যখন আমি পাই তখন এত বিরক্ত লাগে, কি বলবো। একটা কথাই আছে না, যার আছে বেশি তার লাগে বেশি। আর টাকা যদি এখান থেকে ইনকাম হয়, সমস্যা কোথায়? আমি তো কোনো সমস্যা দেখি না। মাঝে মধ্যে এরকম উদ্ভট টাইপের কমেন্ট পড়লে ভীষণ খারাপ লাগে। আমার এখানে একদম কাজ করতে ইচ্ছা করে না। আমার মনে হচ্ছে এখান থেকে এখন ফেরারও রাস্তা নাই। মান সম্মান আর কিছু রইল না। এত বছর কাজ করতেছি, কোনো টাকা পয়সা এখান থেকে পেলাম না। আপনারা যারা ভিডিওর এই পর্যন্ত আসছেন হয়তো বুঝতে পারছেন আমি কেন কথাগুলো বলছি। আমি ইউটিউব থেকে এখনও টাকা পয়সা পাই না। অনেকেই আমাকে কমেন্ট করেন আমার কি মনিটাইজেশন অন হয়েছে। আসলে কি বলবো, প্রত্যেকটা ভিডিওর ভেতরে আমি নানান ধরনের সমস্যার কথা আপনাদের সামনে বলতেছি। হয়তো আপনারা বুঝতে পারতেছেন, কিন্তু আমার যে এলাকাবাসী তারা তো বোঝে না। আমি যখন ভিডিওর ভিতরে একটা লাইক চাই, তারা মনে করে একটা লাইকের দাম হয়তো 1000 টাকা। আপনারা একটা করে লাইক দিবেন আর আমার অ্যাকাউন্টে 1000 করে টাকা জমা হবে, এরকমই মনে করে আমার এলাকার মানুষ। আসলে কি তাই? এত সহজ ব্যাপার? আমরা যারা ঘরের কাজকর্ম দেখাই তারা কি সহজেই ভাইরাল হতে পারি? ইউটিউবে কাজ করা একটা ভাগ্যের ব্যাপার। কেউ 2 দিনেই সফল হইতেছে, কারো 2 বছর লাগতেছে, কারো 10 বছরেও কিছু হচ্ছে না। এখন আমার হচ্ছে না, আমার কি করার? আমি কিছু করতে পারবো? জোর করে কিছু হয়? তারপরেও ধৈর্য নিয়ে কাজ করতেছি। এর মধ্যে যদি এরকম খোঁচা মারা টাইপের কথা বলে, চুলকানি মার্কা কথা বলে, তাহলে খারাপ লাগে না, ভালো লাগে? তো এই হচ্ছে আমার অবস্থা, বর্তমান অবস্থা। ভীষণ খারাপ লাগে এই ধরনের কথা শুনলে। আরও মন খারাপ হয়েছে কেন জানেন? ওই দিন আমার মেয়ের স্কুল থেকে এক আপু কল করছে। ওনার মেয়েও আমার মেয়ের সাথে পড়ে। তো উনি বলতেছে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেল, একদিনও আসলে না। আমি বললাম বাসায় অনেক কাজকর্ম থাকে, ব্যস্ত থাকি, একা একা কাজ করি, সেজন্য আর মেয়ের সাথে যেতে পারি নাই, আর নিজে অসুস্থ। তো এর মধ্যে উনি হুট করে একটা কথা বলছে, আমার ভীষণ খারাপ লাগছে। উনি বলল ইউটিউবে কাজ করো, টাকা ইনকাম করো, এখন মেয়ের সাথে কেন আসবা, নানান ধরনের কথা। আসলে আমাদের এলাকার মানুষের ঠোঁট কাটা, কোনো কথা মুখে আটকায় না। ওনারা ধরে নিয়েছে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করি। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারি। আসলে ওই যে বললাম না, যার আছে বেশি তার লাগে বেশি। হইলে কোনো সমস্যা নাই। জীবনে দেখছেন টাকা বেশি হলে মানুষের সমস্যা? কোনো সমস্যা নেই। টাকা রাখার মতো অনেক জায়গা আছে আমার বাড়িতে। বেশি হলে কি সমস্যা, আপনাদের দিয়ে দেব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আজকে ভিডিও রিলেটিভ কোনো কথা বলিনি। জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটাও শেষ করে ফেলেছি। আমার প্রিয় মাছ, ইলিশ মাছ রান্না করতেছি আজকে। আপনারা ভিডিওর টাইটেল দেখে হয়তো অবাক হয়েছেন যে
এত টাকা ইনকাম করি আমি ইউটিউব থেকে। আসলে এত সহজ না। আমি আগে আপুদের ভিডিও দেখতাম, ভাবতাম যে ভিডিও করা তো সহজ, নিজেদের জন্য রান্না করতেছে, একটু ভিডিও করলো, আপলোড করলো, সেখান থেকে ভিউজ হলো, টাকা হলো। এত সহজ না। একটা ভিডিও করা, এডিট করা, তারপর সেখানে ভয়েস ওভার করা অনেক কঠিন একটা কাজ। সেই কাজটাই কিন্তু আমরা প্রতিনিয়ত বিনামূল্যে করতেছি। গত ভিডিওতেও একটু আপনাদের বলছি আমি। তো যাই হোক, এই যে রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গেছে, আমিও কিন্তু ভিডিওর শেষের পর্যায়ে চলে আসছি। জানি না আজকের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আসলে মানুষের দোষ না, দোষ আমারই। আমি এতদিন যাবৎ কাজ করতেছি, আমি তো আমার নিজের শ্রমের ফল পেলাম না। মানুষরে কি বলবো আমি? মানুষের বলার কিছু আছে? মানুষ তো যার যার জায়গা থেকে বলবেই, এত কষ্ট করতেছি, এত বছর যাবৎ কাজ করতেছি, কেন কাজ করতেছি, এগুলো প্রশ্ন আসবেই মানুষের মনে। অসুস্থ শরীর নিয়েও কাজ করতেছি, কেন করতেছি, এই প্রশ্নগুলো থাকবেই। পরিশেষে একটা কথাই বলবো, এখানে টাকা পয়সা নাই বা পেলাম, ভালোবাসার অনেক মানুষ পেয়েছি, আলহামদুলিল্লাহ। তাতে আমি অনেক সন্তুষ্ট। আমার মনটা খারাপ করে দেবেন না এই ধরনের কথা বলে। আমি যথেষ্ট চেষ্টা করি মনটা ভালো করে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো ওভাবেই থাক, এত প্রশ্ন করবেন না। আমার মতো আমাকে থাকতে দিন, আমার মতো আমাকে চলতে দিন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। যারা ভিডিওর এ পর্যন্ত এসেছেন, এখনও একটা লাইক করেননি, তারা একটা লাইক করে দিতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।